ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে তোমাদের সামনাসামনি লাইভ করছি। এদিকে লাইভ চলছে, এদিকে তোমরা এই দেখছো, এদিকে লাইভ চলছে। চলে আসলাম রান্নাঘর সব কাজ সেরে, পুজো পাঠ সেরে। আর আগেরটা যদি দেখতে হয় তাহলে তো ওই চ্যানেলে যেতে হবে, তাই না? ওই চ্যানেলে গিয়ে দেখতে হবে। এবার আমি চাটা একটুখানি তোমার দাদাভাইকে চা দেওয়া হয়েছিল, এখন আমি চা খাবো। চাটা একটু গরম করে নিই, চাটা একটু খাইনি সকালে, বুঝছো? চটপট লাইক করো, যারা আছো লাইক করো। দেখো না ওখানে একটা ওদিক থেকে ভীষণ আলো আসে, নেওয়া যায় না গো। চাটা খাই আগে, চা খেয়ে তারপরে আজকে সারাদিন সঙ্গে থাকবো, দেখতে থাকবো কী করবো। সেখানে আজকে কী রান্না হবে দেখি। আগে তো চাটা খাই। তুমি দেখাই কীভাবে, দাও দেখাচ্ছি। আগে এটা ইয়ে করে নি, দেখাচ্ছি। এক মিনিট। ফ্লেভার টি দেখো, কোনো চায়ের পাতাও কিন্তু পড়েনি, ওপর থেকে নিয়ে নিলাম। শর্টকাট, কী করবো। এবার দেখাই কী করছি। উচ্ছে আলু সেদ্ধ বসালাম, ওটা হোক। সময় নষ্ট করে লাভ আছে বলো? সময়ের অনেক দাম গো। ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি হবে। সেই ফাঁকে চাটা খেয়ে নিই, আবার এই ফোনটাও নিতে হবে। চাটা গরম করে আমি নিয়ে নিলাম, আর এখানে উচ্ছে আলু সেদ্ধ বসালাম। আর এখানে দেখো মাছের ডিম, আজকে হবে মাছের ডিম। এবার এই ডিমটাকে তৈরি করতে হবে, এর জন্য একটু আদা পেঁয়াজ রসুন কাটতে হবে। বসে পড়লাম কাটতে, চলো। ওই ফোনটা কিন্তু রয়েছে, ওই ফোনটাতে কিন্তু লাইভ চলছে। কীভাবে যে কী করি না গো, সে আমিই জানি কীভাবে যে কী করি। একটুখানি আদা পেঁয়াজ রসুন কুচু কুচু করে নিলাম। আর ওখানে যে বড়াটা করে যে রসা করব, সেটার জন্য খুব যতটা পারি একটু কমের মধ্যেই করেছি। একটুখানি আদা পেঁয়াজ রসুন নিলাম, ওটা মিক্সিতে দেবো। আর বড়াটা যে তৈরি করব সেটার জন্য একটুখানি মিহি করে কুচিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাও নিলাম, এই দেখো। এটা হচ্ছে বড়াতে দেবো, আর এটা হচ্ছে পেস্ট করব। ধুয়ে নিই। কর্তামশাই আবার মাছ এনেছে, বুঝেছো? সেগুলো ইয়ে করতে হবে, ধুতে হবে। ধুয়ে তুলে রাখি। এই যে মাছের প্যাকেট, মাথা গরম করে দিয়ে তারপর ভিডিও বানাও। এই তোর কি কিছু মাথা গরম করছি রে আমি? হ্যাঁ, ভুলভাল। এখন ওটস করছে ওরা। এটা তোমার খালি, এটা আমার। হ্যাঁ, তারপরে তুই খেলি। হ্যাঁ, কফিটাই খেতে পারছি না তোমার জন্য। এই গরমে কিছু বলো, কিছু বলে। এই গরমে কফি কালকে ওর পারলে খেলে খেয়েছি। গরম কি হয়েছে কফি? হ্যাঁ, এই গরমে কফি সুস্থ, খুব সুস্থ বললো। কফি না খেলে মাথা ছাড়ে না, কফি না খেলে মাথা ছাড়ে না। কোল্ড কফি খাবে দরকার হলে, কিন্তু কফি খেতে হবে। এখান থেকে না এত আলো আসে না, নেওয়া যায় না, পুরো ঝলসে যায়। খেয়ে তারপর কাজে হাত দিই। অনেকটাই কাজ এগিয়ে আছে, এখন শুধু পাকাবো। কাটা টাটা সব হয়ে গেছে। ধরবো না, দেখো সব এগুলো কেটে রেখে গেছি, কেটে জলে ভিজিয়ে রেখে গেছি। এইটা আছে, এখানে উচ্ছে আলু সিদ্ধ আছে। কে কেটেছে? আমার একটা
আজকে ব্রেকফাস্টে ওটস, দেখাই ওটস খাচ্ছি। মেয়েই বানিয়েছে আজকে ব্রেকফাস্টটা, মেয়েই বানালো। এই ওটসটা খেয়ে তারপরে আমি রান্নায় হাত দিই। ব্রেকফাস্ট করে এখনও মুখে রয়েছে, দেখো। চলে আসলাম মাছের ডিমের বড়া করতে। মাছের ডিমের বড়া করে তারপরে এটা রসা করব। এটা কিন্তু কাতলা মাছের ডিম, অনেকটা ডিম, বুঝেছ? এই মাছের ডিমের বড়াটা আবার করে নিই। মাছের ডিমের আমি কি করি, ওপরে পাতলা লেয়ারটাকে আস্তে করে সরিয়ে দিয়ে ডিমগুলোকে পিস পিস করে নিই। চটকাই না, চটকালে মুখে পড়ে না, মুখে বেশ পড়বে, ভালো লাগে। আমি পিস পিস করে নিই, ঠিক সেরকমই করে নিচ্ছি, কাঁচি দিয়ে পিস পিস করে নিচ্ছি। আর এটার জন্য তো আমি একটুখানি আদা, একটুখানি পেঁয়াজ, একটুখানি রসুন কুচিয়েই নিয়েছি। এটা মানে প্রসেসিং করতে যা টাইম লাগে, রাঁধতে কিন্তু সেরকম একটা টাইম লাগে না, রান্না চটপট করেই হয়ে যায়। বড়াটা ভাজবো, তারপরে এই রসা করব। আগে এগুলো সব কাটিং টাটিং করে তারপরে মাল মশলা সব দিয়ে একটু চালের গুঁড়ো দিয়েছিলাম। আজকে আর বেসন দিইনি, জানো তো, চালের গুঁড়ো দিয়েছিলাম। আমি কর্নফ্লাওয়ারও দিই, কিন্তু আজকে চালের গুঁড়োই দিয়েছিলাম। ভালো হয়েছিল বেশ বড়াগুলো। তারপর কয়েকটা বড়া বেশ এমনি আলাদা না তুলেও রেখেছি। বড়া টড়া হলে সাধারণত আমাদের একটুখানি শুধু খাওয়া হয়, তা গরম গরম করে বেশ অনেকগুলোই হয়েছিল। তা কর্তামশাই, আমি, মেয়ে খেয়েছিলাম একটু ভাজা। কর্তামশাইকে আবার যা দিয়েছিলাম সেখান থেকে আবার একটা আবার তুলে রেখেছিল, খাইনি, এক পিস খেয়েছিল। সে যাই হোক, এখন এটা করে নিই। এটা করতে তো অনেকটাই টাইম লাগবে। চলো, কাটাকুটির পর্ব তো হলো, এবার একটুখানি নুন হলুদ দিয়ে আর একটুখানি চালের গুঁড়ো দেবো। চালের গুঁড়োটা নিয়ে আসি, তারাও এই যেগুলো যেগুলো কেটেছিলাম আদা পেঁয়াজ রসুন, এগুলো সব নিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে চালের গুঁড়োটা নিয়ে ভালো মতন মাখিয়ে তারপরে ভাজবো। চলো, কর্তামশাই এখানে ব্রেকফাস্ট করবে, তাই এখান থেকে নিয়ে নিল। কর্তামশাই নিল মুড়ির প্যাকেট, আর আমি এটা ভালো মতন মেখে তারপরে টপাটপ করে ভেজে ফেলবো। মেখে না সঙ্গে সঙ্গে ভাজতে হয়, এগুলো মেখে রাখতে নেই। মেখে রাখলেই না, যেই তুমি নুন দেবে অমনি জল ছাড়তে থাকবে। ওই জন্য চটপট করে বেশ শুকনো শুকনো করেই মেখে, তাহলে বেশ সলিড ব্যাপারটা থাকে। সারাশিটা আবার রেখেছিলাম টেবিলের ওপরে, ওই ওটস নিয়েছিলাম, সেটা টেবিলের ওপরেই ছিল। খুব আলতো হাতে এটা কিন্তু মাখতে হবে, নাহলে ঘেটে যাবে। আলু সেদ্ধটা মেখে রাখলাম। এখানে করতে করতে আমি আলু সেদ্ধটা মেখে ফেলেছি। আলু সেদ্ধ আর উচ্ছে আলু সেদ্ধ একসঙ্গে মেখে ফেলেছি। এই দেখো, ফাইনালি বড়াটা ভাজা হয়ে গেছে, বড়াটা হয়ে গেছে, মশলাও হয়ে গেছে। তরকারির আলু আর ডিম সেদ্ধ রয়েছে, উচ্ছে আলু সেদ্ধ। ও আর একটা জিনিস ছিল, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেটা ছিল হচ্ছে বিট ভর্তাও ছিল কিছুটা, জানো, দুপুরে। এই দেখো, বলেছিলাম না যে বড়া খেয়েছিলাম, দেখো আমরা সবাই বড়া খাচ্ছি, দুটো দুটো করে। কর্তামশাই একটা খেয়েছিল। তারপরে 2:45 নাগাদ আমরা লাঞ্চ করে নিলাম। বাইরে প্রচণ্ড রোদ, তাকানো যাচ্ছে না। দেখো, রান্নাঘর থেকে আমি একটু বাইরে ক্যামেরা বন্দি করলাম। ভিডিওটিতে আজকে এখানে শেষ করলাম। টাটা।